আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শরীরটা বেশি একটা ভালো না, প্রচণ্ড গরম পড়ছে। গরমে আমার ধারণা প্রতিটা ঘরে ঘরে এখন সবার শরীর খারাপ। আমার বাসায়ও মোটামুটি সবাই অসুস্থ। আজকে আমরা এসেছি বসুন্ধরা সিটিতে, খুবই প্রয়োজনীয় একটা জিনিস কেনার জন্য আজকে এখানে আসা। এত গরম বাহিরে, বাসার ভিতরে গরমে মানুষ টিকতে পারে না। আর বাহিরে কি পরিমাণ গরম সেটা আপনারা তো যারা বাহিরে যান কাজে তারা অবশ্যই বুঝতে পারে। ঠান্ডা লেগে আমার গলার অবস্থা যে বেহাল হয়ে আছে তা তো আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন। গরমের জন্য এই কয়দিন যেমন ঠান্ডা পানি খেয়েছি তেমন আইসক্রিম খেয়েছি। আমার বাচ্চাগুলোকে আমি নিষেধ করি তোমরা ঠান্ডা পানি খেও না বা আইসক্রিম খেও না, ওদেরকে নিষেধ করি। আমারও কেন জানি না খেলে ভালো লাগে না। আর এই তো কথা বলতে বলতে আমরা বসুন্ধরা সিটির ভিতরে চলে আসলাম। এই তো ভিতরে যাওয়ার পরই এই জায়গাটা আমার কাছে সবসময় ভালো লাগে। কার কার আমার মতো সেম এই জায়গাটা এত বেশি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আমাকে। আমার কিন্তু বরাবরই ভিতরের এই গাছগুলাকে বা এই চারদিকের এই পরিবেশগুলা খুবই ভালো লাগে। আজকে বসুন্ধরা সিটিতে আসার একটাই কারণ, আমি আমার জন্য একটা মোবাইল কিনবো। তাই তো সরাসরি চলে গেলাম একটা মোবাইলের দোকানে। লাইফে ফার্স্ট টাইম আজকে আমি আমার জন্য মোবাইল কিনতে শপে এসেছি। এর আগে আমি কখনোই আমার জন্য মোবাইল কিনিনি, সেজন্য মোবাইল কেনার অভিজ্ঞতা আমার খুবই কম। তাই তো আমি আজকে আমার সাথে আমার মেয়ের ম্যামকে নিয়ে এসেছি, কারণ ও আবার এগুলা সম্বন্ধে বেশ ভালো বুঝে। তাই তো ওকে নিয়ে আজকে আমি বসুন্ধরা সিটিতে মোবাইল কেনার জন্য এসেছি। যাই হোক, দোকানদার ভাই আমাকে কিন্তু এদিক দিয়ে এক এক করে মোবাইল দেখাচ্ছে। আমার কাছে আবার এই মোবাইলটা বেশ ভালো লেগেছে। এই মোবাইলটার ভিডিওর কোয়ালিটি কিন্তু বেশ ভালো, সেজন্য উনি আমাকে ভালো করে ভিডিওর সব কিছু বুঝিয়ে দিচ্ছে। তারপর উনি আমার হাতে দুইটা মোবাইল দিল, দিয়ে বলল দেখেন কোনটার ক্যামেরা ভালো আপনি দেখে বুঝতে পারবেন। আসলে আমার কাছে যে ফোনটা ভালো লেগেছে ওইটার ক্যামেরা কিন্তু আগেরটার তুলনায় বেশ ভালো। এতগুলা ফোন দেখলাম, তার মধ্যে আমার এই ফোনটাই ভালো লেগেছে। এটার কালারটাও আমার কাছে খুব ভালো লেগেছে, স্ট্যান্ডার্ড একটা কালার। যাই হোক, অবশেষে আমি আমার জন্য একটা ফোন পছন্দ করে নিয়েই নিলাম। ফোনটা হাতে পেয়ে যতটা না আমার মন ভালো হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি মন খারাপ হয়েছে টাকাগুলা দিয়ে দিতে। এতগুলা টাকা তিল তিল করে জমিয়েছি, এই টাকাগুলা দিতে আমার যে কী পরিমাণ কষ্ট হচ্ছে তার আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। যাই হোক, তারপরও মনের দিক দিয়ে একটা আলাদা আনন্দ কাজ করতেছে যে নতুন একটা ফোন নিয়েছি। নিজের জন্য নিজে পছন্দ করে কিছু কেনার আনন্দটাই কিন্তু আলাদা। ফোনের উপরের একটা আলাদা গ্লাসও লাগিয়ে নিয়েছি। এরপর আমি চলে গেলাম আমার পছন্দের একটা দোকানে, কাশ্মীরি বিউটি বাই জিনিয়া। এই শপের অনেক কিছু আমি এ পর্যন্ত ব্যবহার করেছি, অনলাইন থেকে নিয়েছি, আজকে ফার্স্ট টাইম দোকানে এসে নিচ্ছি। এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমার কাছে আবার বেশ ভালো লাগে, কারণ এগুলার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমি আজ পর্যন্ত পাইনি। আমার চেয়ে কিন্তু আমার সাহেব বেশি পছন্দ করে এই কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের বিশেষ করে সোপটা আমার সাহেব অনেক বেশি পছন্দ করে, কারণ ও এই সোপটা দিয়ে কিন্তু অনেক উপকৃত হয়েছে। তাই ভাবলাম আজকে ওর জন্য একটা সোপ নিয়ে যাই। আর সাথে মেয়েকে বললাম দেখো তুমি কিছু নিবা। এরপর আমার মেয়ে তার জন্য এখান থেকে একটা হেয়ার অয়েল নিয়ে নিয়েছে। এই হেয়ার অয়েলগুলো কিন্তু মাথা অনেকটা ঠান্ডা রাখে আর চুল গজাতে সাহায্য করে। একটা হেয়ার অয়েল নিয়ে নিলাম মেয়ের জন্য, আর একটা সোপ আমার সাহেবের জন্য। এই তো দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা এখান থেকে চলে আসলাম। এরপর সরাসরি চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে, কারণ মোটামুটি সবার ক্ষুধা লেগেছে। বাচ্চারা তো ক্ষুধায় বেহুশ হয়ে যাচ্ছে, আমাকে সে কখন থেকে বলছে যে ক্ষুধা লেগেছে। আমি বললাম আমার কাজগুলো শেষ হোক, তাই তো এই তো চলে আসলাম ওদেরকে খাবার দেওয়ার জন্য। আমার ছেলে তো দেখেন এসে কিন্তু এখানে মহা খুশি। যাই হোক, ওরা গিয়ে কে কী খাবে ওগুলোর অর্ডার দিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ পরে এই তো আমাদের খাবার চলে এসেছে। আমরা এখানে সবার পছন্দ মতো খাবার নিয়েছি। যেহেতু একটু রাত করে এসেছি তাই ভাবলাম যে রাতের খাবারটা খেয়ে ফেলি, এখন আর অন্য ফাস্টফুড আইটেম কিছু খাবো না। তাই তো সবার জন্য সবার পছন্দের চাইনিজ প্লেটারগুলো নিয়ে নিয়েছি একটা একটা করে। আমার ছেলে তো বরাবরই চিকেন ফ্রাই খেতে পছন্দ করে, তাই তো ওর জন্য চাইনিজ আইটেম নিয়েছি শুধু চিকেন ফ্রাই দিয়ে। আর ওদের জন্য আলাদা আলাদা ওরা কেউ চিকেন কারি নিয়েছে, কেউ বিফ কারি নিয়েছে। ওরা সবাই চিকেন কারি নিয়েছে, শুধু আমি একাই নিয়েছি আমার জন্য একটা বিফ কারি। আমার কাছে কেন জানি দেখে ভালো লেগেছে, আর আমি ভাবলাম সবাই একরকম নিব না, একজন একরকম নিই। কিন্তু ওরা দুজন ওদের মতো করে নিয়েছে আর আমি আমার মতো করে নিয়েছি। সবার জন্য স্প্রাইট দিয়েছে, আবার কোক দিয়েছে। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমারও কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগেছে।
যাওয়ার পর থেকে কেউই কিছু খায়নি, এতটা ব্যস্ত ছিলাম মোবাইল কিনা নিয়ে। মনের ভিতরে কেন জানি একটা আলাদা আনন্দ কাজ করছিল, নিজের জন্য নিজে পছন্দ করে একটা কিছু কিনবো। তাই আর আমরা কেউই কিছু খাইনি, একবারে এখন রাতের খাবারটাই সবাই মিলে খেতে বসেছি। বেশি ক্ষুধা লাগলে যা হয় সবাই মিলে খুব তৃপ্তি করে মজা করে খাবার খেয়েছি। এরপর এই তো চলে যাচ্ছি। এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু আমি আমার নতুন ফোন দিয়ে করছি। দেখেন ভিডিওর কোয়ালিটি যে কতটা ভালো সেটা তো আপনারা নিজেই দেখছেন। আমি আসলে একটা ভালো ফোন নিতে চেষ্টা করেছি আমার জন্য, যেন ভিডিও ভালো হয়। যেহেতু আমি এখন ছোটোখাটো একটা ব্লগার, তাই আমি চেষ্টা করব সবসময় আমার ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয় ওই রকম মোবাইল নিতে। চেষ্টা করেছি আমি আমার স্বাদ আর সাধ্য এই দুটোকে মাথায় রেখে একটা ফোন কিনতে। জানি না কতটুকু পেরেছি। আর এই তো দেখেন নিচে নামার পর আমার কন্যা তো দাঁড়িয়ে গেল কিছু ছবি তুলবে বলে। এই তো ওর কিছু ছবি তুলে নিচ্ছে। তারপর মেয়ে বলল যে আমরা তিনজন একসাথ হয়ে কয়েকটা ছবি তুলি। এরপর তিনজন মিলে কিছু ছবি তুলে নিলাম। আমার ছেলে তো দেখেন একটার পর একটা সে পোজ দিচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার কাছে বেশ ভালোই লাগছিল। যাই হোক কিছু ছবি তুলে তারপর এখান থেকে এই তো আমরা বের হয়ে যাচ্ছি। এখন সরাসরি আর কোথাও যাব না, বাসায় চলে যাব। দেখেন কত মানুষ এই গরম দিয়েও। তো আর কি এখন বাসায় যাই, এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে আমার এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।